और মহাদেব বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিস্টার দিলওয়ালে 1624 চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আমি এসেছি আমাদের গ্রামের শিব মন্দিরে, শিবতলায়। আমরা শিবতলাই বলি, যেহেতু এখন শিবের গাজন চলছে। এখন বিকেলবেলা অর্ঘ্য দেওয়ার সময়। তো আপনাদের অর্ঘ্য দেওয়াটা দেখাবো বলে এলাম, কারণ অর্ঘ্য দেওয়াটা খুব একটা ইন্টারেস্টিং পার্ট এই গাজনের। আমাদের এখানে গ্রামে প্রথমে বেরোতে হয়, তো এরা আটকে গিয়েছে, থেকে বলছে খেয়েছে। তো যা বলছিলাম, তো প্রথমে গ্রামে আমরা পুরুষরা বেশিরভাগ পুরুষরাই বেরোয় গ্রামে আশীর্বাদ করতে, বাড়ি এই গ্রাম ও গ্রাম গিয়ে, একদিন এই গ্রাম একদিন ওই গ্রাম। মহিলা পারলেই বেরোয়, ওরা যাদের ইচ্ছা হয় বেরোয়, কারণ খুব কষ্ট হয় তো খালি পায়ে রোদে, চৈত্র মাসের রোদ। তারপর বিকালবেলা এসে এই অর্ঘ্য দেওয়া হয়। এবার আমি বেশিরভাগ দেখেছি মেয়েদেরই আটকা, সরি আমি কাউকে ইন্ডিকেট করছি না, ওরা বাড়িতে থাকে হয়তো খেয়েও ফেলে, কিন্তু খেলেও যে আটকে, তো আমরাও তো যখন বাড়িতে লোকের আশীর্বাদ করতে যাই তখন ডাব খাই, লোকের ফল খাই, আম খাই, তারপরে সেই সিল্লে বলে সবুজ হলুদ হয়, তো সেইগুলো খাই। কিন্তু আমাদের কোনো বছর আটকে নাই, পরপর 3 বছর করেছি। তো এখন অর্ঘ্য দেওয়া হচ্ছে, আপনারা দেখুন। সব আম, এখন বেশিরভাগ আমই ব্যবহার করছে। আমরা তখন টিল্লে করে ব্যবহার করতাম, খেজুর হতো। এখন তো আর খেজুরের মালাও কেউ করে না। তো এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে, অর্ঘ্য দেওয়া শেষ, পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। এবারে তুলনামূলক সন্ন্যাসীটা মানে কোভিডের পরে এবারে বেশি হয়েছে। তো বন্ধুরা এখন সন্ধ্যার সময় পৌঁছাতে এসে গেছে, গান গাইবে, শুনুন ট্যালেন্ট। সব রং পাল্টে গেলে এক থাকে মায়ের মমতা। দাও মাগো মাগো আমার মা, আমি তোমারই পোচা খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের গল্প মায়ের ছোঁয়া, চাঁদ মামা টিপ দিয়ে যা। মায়ের গল্প মায়ের ছোঁয়া, চাঁদ মামা টিপ দিয়ে যা। একই থাকে মায়ের মমতা। মাগো মাগো আমার মা, তোমারই খোকা।